আপনারা জানেন খুবই দুঃখজনক ঘটনা। শপথ আজকে আমরা নিচ্ছিলাম রাষ্ট্র শপথ, এবং তারই বিপরীতে অন্যদিকে আমাদের একজন বোন, উনিও মনুজান হলের প্রার্থী ছিলেন। উনি আমরা জানি যে সুইমিং পুলে ডুবে গিয়েছিলেন, পরবর্তীতে আমরা জানি তিনি মারা গেছেন। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে, কারণ শিক্ষার্থীরা জানতে পারতেছে না ওই সময় যারা দায়িত্বে ছিল ওই সুইমিং পুলের, তারা এসে ব্যাপারটা ক্লিয়ার করতেছে না যে কিভাবে মারা গেল। একজন দক্ষ সাঁতারু তিনি কিভাবে মারা যেতে পারেন, তাও আবার পুকুরে না, নদীতে না, সুইমিং পুলে। আবার কিভাবে লাশ তো ভেসে ওঠার কথা, লাশ ডুবেছিল কেমনে, অনেক ব্যাপার নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এখানে দায়িত্বে ছিল তারা এসে যখন ব্যাপারটা ক্লিয়ার করতেছে না, তখন আরো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এখানে আন্দোলন জমে উঠেছে। আপনারা দেখেছেন সেই আন্দোলনের সার্বিক ব্যাপার আপনারা জানেন। এখানে ভিসি স্যার, প্রথমে প্রক্টর স্যার এসেছিলেন, তার কথায় যেহেতু শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি, তারপর ভিসি স্যার নিজেই এসে শিক্ষার্থীদের দাবিগুলো হয়তো কিছুটা মেনে নিয়েছেন। তারপরে আমরা বলতে চাই যে শিক্ষার্থী যেই বোনটা আমাদের নিহত হয়ে গেছে, তিনি তো আর ফিরে আসবেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু বারবার এরকম অনেক ভাই বোন আমাদের মারা যাচ্ছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন না বা পূর্ণাঙ্গভাবে নিচ্ছেন না। আমরা জানি ফামিন মারা গিয়েছিল কিছুদিন আগে, ফামিন ভাই আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের, আরও অনেকেই বিভিন্ন সময় মারা গেছে। তো এরা তো মারা যাচ্ছেই, তার পাশাপাশি আমরাও শঙ্কিত থাকতেছি যে কখন কোন বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে মৃত্যুর ফাঁদ জড়িত আছে, এবং বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে আছে বিভিন্ন জায়গায় তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে, অবহেলার কারণে, হয়তো তারা সরাসরি জড়িত না, কিন্তু তাদের অবহেলাটা অবশ্যই এখানে আমাদের দেখতে হবে। তারা যে অবহেলা, শপথ নিয়েছি আমরা সব সময় সকল কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকের সুনির্দিষ্ট দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে কিনা এই বিষয়ে আমরা সর্বোচ্চ তদারকি করব, যেন কোনো ব্যাপারে কোনো রকম গ্যাপ না হয়। এবং আমার বোন যে মারা গিয়েছে আজকে, তার পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তদন্ত রিপোর্ট যেটা দেওয়া হবে উনি বলেছেন, সেটা যেন সন্তোষজনক হয়। তদন্ত রিপোর্টের নামে এর আগে আমরা দেখতাম তদন্ত রিপোর্টের নামে বারবার রিপোর্টের ডেট পিছিয়ে মূলা ঝুলিয়ে রাখা হয় বা বিভিন্ন রকম ভাবে দেরি করানো হয়। এই ব্যাপারগুলো যেন করা না হয়, আমরা সবাই মিলে সেটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।